হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি অঞ্জনা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, আমি ভিডিওতে ভয়েস অ্যাড করি না, যথেষ্ট প্রবলেম হচ্ছে আমার। আমি সব সময় ভিডিওতে মিউজিক অ্যাড করতাম এবং যখন আমার ভিডিওগুলোর ভাইরাল হয়েছিল তখন থেকে কপিরাইট প্রবলেমের জন্য আমাকে ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছিল। মিলিয়ন ভিউজ আসার পরেও আমার লাভ নয়, ক্ষতি হয়েছে। তাই এখন থেকে চেষ্টা করছি মিউজিকটা এড়িয়ে চলার। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মেকআপটা কেমন হয়েছে বলো। এমন নয় যে সব সময় আমি ভালোই করব, ভুল আমার হবে না। তবে কি, আমার ভুলটা ধরিয়ে দিলে আগামী দিনে এর চেয়েও বেটার কিছু করতে পারবো। আমার একজন ক্লায়েন্ট আমাকে বুক করেছিল আমার হাতের কাজ দেখে। পরে সে বলেছিল আমার নাকি প্রোডাক্ট ভালো না, গরমে মেকআপ গলে গলে পড়ছিল। একটা কথা কি জানো, আমরা মেকআপ করি তোমাদের দিনটাকে স্পেশাল করে তোলার জন্য, লং লাস্টিং মেকআপ করে দিই, কিন্তু ক্লায়েন্টের উচিত মেকআপটাকে যত্ন করে রাখা। তুমি মেকআপ করে রোদে দাঁড়িয়ে থাকবে অথবা কেঁদে হাত দিয়ে মুছে দিবে, কচলে দিবে, তবে কি মেকআপটা নষ্ট হবে না? মেকআপটা মেকআপ, আঠা নয়। যদি আঠা হতো তাহলে ধুলেও মেকআপ যেত না। আমি নতুন এই প্রফেশনে এসেছি। আমার কাছে টাকাটা ম্যাটার করে না, আমার কাছে কাজটাই ম্যাটার করে। তাই আমার কাজে দাগ লাগানোর আগে একবার ভাববে। আমি শুধুমাত্র সেই সব ক্লায়েন্টদের সাজাই না, আমি অন্যান্য ক্লায়েন্টদেরও সাজাই। তাদের সাজটা পছন্দ হয়, তাদের বাড়ির সবারও পছন্দ হয়। তবে কি তারা শুধু ছবিতেই সুন্দর? তবে কি তাদের বাড়ির লোকের চোখগুলো কি ভুল? না। আমি এমনও ক্লায়েন্ট পেয়েছি যে দুদিন বুকিং করে একদিন সেজে পরের দিন বারণ করেছে, কিন্তু এটা ঠিক নয়। তাদের ডেটগুলোর জন্যই আমরা ওই ডেটে অন্য কোনো বুকিং নিতে পারি না। তাই কাউকে ভালো না বলতে পারো, খারাপ বলো না। ত্রুটিগুলো ধরিয়ে দাও, অবশ্যই তুমি তার বন্ধু হয়ে যাবে। এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আজকে আমি সাজতে বসেছিলাম। তো দেখো, আমার সাজটা কমপ্লিট হয়ে গেছে, তো একটু বাকি ছিল। তো এই মেকআপটা আমি ততক্ষণ রেখে দেখাবো যে এটা কতক্ষণ থাকে, মেকআপটা নষ্ট হয় নাকি বসে যায়, নাকি গলে গলে পড়ে। আমি নতুন এই প্রফেশনে এসেছি ঠিকই, কিন্তু আমি স্কিন টোনটা মেনটেন করতে শিখছি। আমি স্কিন টোনটা মেনটেন রেখেই মেকআপটা করি। আর দেখো এবং দেখে জানাও যে মেকআপটা কীরকম হয়েছে। আদৌ কি আমার স্কিন টোনের বাইরে হয়ে গেছে মেকআপটা, নাকি মেকআপটা ঠিক আছে? প্লিজ সবাই কমেন্ট করে জানাও। এটা আমার ফাইনাল লুক, আর আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তবুও এই ক্যামেরাতে যেটুকুই উঠেছে সত্যি সেটা ভালোই উঠেছে। আর আমি ছবি তোলার জন্য আমার মাকে বলছিলাম, তো মা আমার কিছু ফটো তুলে দিয়েছিল। আর ফটো তুলে এসে রোদ থেকে এসে আমি দেখছিলাম যে আমার মেকআপটা উঠেছে কিনা বা নষ্ট হয়েছে কিনা। তো তোমরাই দেখো, আমি ফটো তুলে এসে ওই রোদ থেকে এসে আমি ঘেমেও গিয়েছিলাম, কিন্তু মেকআপটা তো গলে গলে পড়েনি। দেখো, যেমনকার তেমনি আছে।